ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয় যারা দুনিয়ার হায়াতে কুফরি করলো, দুনিয়ার হায়াতে মালিক আল্লাহ তাআলার সঙ্গে শরীক করলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন খালিদিনা ফিহা, তারা অবশ্যই জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি যারা নেক আমল করলো, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, ইমানের সাথে আমল গ্রহণ করলো, আল্লাহ তাআলা বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা জান্নাতে যাবে তো যাবে, চিরদিনের জন্য যাবে, আর কোনোদিন বের হওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে যার ভাগ্যে জান্নাত এসে যাবে, সে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। কিন্তু দুনিয়াতে যেই আসছে, যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত কোটিপতি হোক না কেন, যত অর্থ সম্পদ টাকা পয়সা থাকুক না কেন, সে কোনোদিনই ফিহা আবাদা হতে পারবে না, চিরস্থায়ী হতে মনে করেছিল। ফেরাউন মনে করেছিল চিরদিন থাকবো, নমরুদ সাদ্দাত তারা ভেবেছিল চিরদিন দুনিয়াতে থাকবো, যার কারণে জুলুমের পর জুলুম করছে উম্মতের উপরে। তারা তাদের জাতির উপরে জুলুমের উপর জুলুম করছে, কিন্তু থাকতে পারছে? বলেন থাকতে পারছে না? তার কারণ হলো দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী বলা হয় চোখের পলক। ক্ষণস্থায়ী কি জিনিস? চোখের পলক। একবার চোখের পলক যদি পড়ে যায় আর না ওঠে, বুঝবেন দুনিয়ার জিন্দেগি শেষ। ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال إن للحسنة لنورا في القلب وضياء في الوجه وسعة في الرزق وبغضا في القلب وإن للسيئة لسوادا في الوجه وظلمة في القلب وبغضا في قلوب الخلق إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহামালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততাকে পেছনে রেখে একমাত্র আল্লাহ তাআলার হুকুম পবিত্র জুমার দিনের জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেছেন। সেজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
মালিকের দরবারে আরও শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক অত্র এলাকার মধ্য থেকে কেবলমাত্র আমাদেরকে ছাঁটাই বাছাই করেছেন, নির্বাচন করেছেন এবং অত্যন্ত ভালোবেসেছেন। এজন্যই তার ঘর এই মসজিদে নেক আমলের জন্য, নেক কাজের জন্য আল্লাহ তাআলা কবুল করছেন। আরও একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আদম জাতি সৃষ্টি করেছেন, পাশাপাশি বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আসমান এবং জমিন সহ যা কিছু আছে আমি রব সৃষ্টি করেছি। তবে এখানে মুখ্য উদ্দেশ্য হলো আদম জাতি, তাদের দুনিয়ার হায়াত শেষ হবে এবং পরকালের একটা জীবন, একটা জিন্দেগি শুরু হবে। তো দুনিয়ার হায়াত যেমন শুরু হয়েছে, শেষ হবে, পক্ষান্তরে দুনিয়ার হায়াতের পরের যে জগৎ আছে আখিরাত, এই আখিরাতের জগৎ শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলছেন খালিদিনা ফিহা আবাদা। খালিদিন শব্দের অর্থ হলো প্রবেশ করা, আবাদা শব্দের অর্থ হলো চিরস্থায়ী। তা আবাদা শব্দের অর্থ যদি চিরস্থায়ী হয়, বুঝতে হবে ওই জগতের শুরু হবে আর কোনোদিন শেষ হবে। দুনিয়ার জিন্দেগির ব্যাপারে আল্লাহ তাআলা কোথাও বলেন নাই খালিদিনা ফিহা আবাদা, যে দুনিয়াতে আসছে চিরদিন থাকবে, এমন কথা আল্লাহ তাআলা বলে নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যারা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা দুনিয়ার হায়াতে কুফরি করলো, দুনিয়ার হায়াতে মালিক আল্লাহ তাআলার সঙ্গে শরীক করলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন খালিদিনা ফিহা, তারা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি যারা নেক আমল করলো, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, ইমানের সাথে আমল গ্রহণ করলো, আল্লাহ তাআলা বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা জান্নাতে যাবে তো যাবে, চিরদিনের জন্য যাবে, আর কোনোদিন বের হওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে যার ভাগ্যে জান্নাত এসে যাবে, সে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। কিন্তু দুনিয়াতে যেই আসছে, যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত কোটিপতি হোক না কেন, যত অর্থ সম্পদ টাকা পয়সা থাকুক না কেন, সে কোনোদিনই ফিহা আবাদা হতে পারবে না, চিরস্থায়ী হতে মনে করেছিল। ফেরাউন মনে করেছিল চিরদিন থাকবো, নমরুদ, সাদ্দাত, তারা ভেবেছিল চিরদিন দুনিয়াতে থাকবো, যার কারণে জুলুমের পর জুলুম করছে উম্মতের উপরে। তারা তাদের জাতির উপরে জুলুমের উপর জুলুম করছে, কিন্তু থাকতে পারছে? বলেন থাকতে পারছে না। তার কারণ হলো দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী বলা হয় চোখের পলক। ক্ষণস্থায়ী কি জিনিস? চোখের পলক। একবার চোখের পলক যদি পড়ে যায় আর না ওঠে, বুঝবেন দুনিয়ার জিন্দেগি শেষ। এজন্য দুনিয়ার হায়াতে মালিক আল্লাহ তাআলা পাঠিয়েছেন নেক আমল করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার হায়াত তুমি যতদিন আছো নেক আমল করো, বদ আমল করো না। নবীজির কাছের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার হায়াতে কোনো বান্দা কোনো বান্দি যদি নেক আমল করে, তার জন্য নগদ দুনিয়াতেই 5টা উপকার তার জন্য রয়ে গেছে।
আবার যদি কেউ নেক আমল না করে বদ আমল করে, তার জন্য দুনিয়ার হায়াতে নগদ 5টা ক্ষতি রয়ে গেছে। কয়টা বলেন? নেক আমল করলে 5টা উপকার দুনিয়াতে নগদ, আবার যদি বদ আমল করে দুনিয়াতেই তার জন্য ক্ষতি এনে দেবে, সেটাও হবে নগদ, আর আখিরাতে তো অবশ্যই রয়ে গেছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال إن للحسنة لنورا في الوجه। কোনো বান্দা কোনো বান্দি যদি নেক আমল করে, নেক ইবাদত করে, তার 1 নম্বর উপকার হলো ইন্না লিল হাসানাতি লানুরান ফিল ওয়াজহি লানুরান ফিল কলবি। 1 নম্বর হলো তার কলবের ভিতরে আল্লাহ তাআলার নূর পয়দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যখন নেক আমল করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কলবের ভিতরে নূর পয়দা হয়, তার কলবটা পরিষ্কার হয়ে যায়, কলবটা আল্লাহওয়ালা কলব হয়ে যায়। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। প্রত্যেকটা মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আরশ বলা হয় মালিক যেখানে অবস্থান করে। কোনো বান্দা বান্দি যদি নেক আমল করার দ্বারা কলবটা নূরে নূরান্বিত করে নেয়, মালিক আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আমার আরশে আজিম ছেড়ে দিয়ে ওই মুমিন বান্দার কলবে অবস্থান করি। বলেন সুবহানাল্লাহ। এজন্যই কোনো মুমিন বান্দা বান্দি যখনই কোনো গুনাহ করতে যায়, সঙ্গে সঙ্গে তার কলবের ভিতরে ধাক্কা দেয় আর বলে, ওরে আল্লাহর বান্দা, গুনাহ করো না, গুনাহ করো না, তোমার রব তোমারে দেখে। ইমানদার মুমিন বান্দা সহজে গুনাহ করতে পারে না। কারণ কি? তার নেক আমলের কারণে তার অন্তর, তার কলব আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেক আমল করার দ্বারা 2য় নম্বর উপকার হলো জিয়াউন ফিল ওয়াজহি। নেককার ব্যক্তি বান্দা বান্দির চেহারা সুন্দর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জিয়াউন ফিল ওয়াজহি, চেহারা সুন্দর হয়ে যায় নেক আমল করার কারণে। আরে বাবা, চেহারা সুন্দর হওয়ার জন্য শুধু ফর্সা হওয়া লাগে না, ক্রিম মাখা লাগে না, সুনো মাখা লাগে না। যারা নেক আমল করে তাদের চেহারার ভিতরে আলাদা নেক আমলের একটা নূর চমকাইতে থাকে। দেখবেন আলেম ওলামা যারা আল্লাহর ওলি মানুষ, তাদের চেহারার দিকে তাকাইলে দেখবেন অন্তর নরম হয়ে যায়। এই কথা বলেন, আছে না? বাংলাদেশের হাক্কানি আলেম ওলামা যারা আছেন, তাদের চেহারার দিকে তাকাইবেন, দেখবেন তার চেহারাতে সুন্দর নূরে নূরান্বিত। তার চেহারার দিকে তাকাইলে আপনার অন্তরটাও শীতল হয়ে যায়, আর মনটা চায় যদি হুজুরের সঙ্গে হাতে হাত রেখে একবার মুসাফা করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? নেক আমলকারী তার চেহারা সুন্দর হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেক আমলকারী, নেক ইবাদতকারী বান্দা বান্দির 3 নম্বর উপকার হলো দুনিয়ার হায়াতে সে যদি নেক আমল করে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার শরীরের শক্তি বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুওয়াতান লিল বাদান, তার শরীরের শক্তি বেড়ে যায়। এর দ্বারা উদ্দেশ্য হলো সে অসুস্থ হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শরীরের ভিতরে আলাদা একটা শক্তি কাজ করবে। তার কারণ হলো সে দুনিয়ার হায়াতে নেক আমল করে। নেক আমল করার কারণে 3 নম্বর কি উপকার বলেন? শরীর সুস্থ থাকে, অসুস্থ হয় না, শরীর দুর্বল হয় না, শরীর দুর্বল হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বান্দা বান্দি যারা দুনিয়ার হায়াতে নেক আমল করে, নেক আমল করে, নেক ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার হায়াতে আরো যারা মাখলুক আছে, মাখলুকগুলি তার প্রতি ভালোবাসা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি বেড়ে যায়? ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি,
প্রত্যেকটা মাখলুকের অন্তরের ভিতরে তার ভালোবাসা পয়দা হয়ে যায়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলার সৃষ্টি, তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূলের জামানা যখন চলে গেল, একদল সাহাবী যুদ্ধের ময়দানে যাবেন, এমন একটা জঙ্গল পাড়ি দেওয়া লাগবে যেই জঙ্গলে বাঘ, ভাল্লুক, যত রকমের হিংস্র প্রাণী থাকতে পারে সব আছে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যথাসম্ভব এই যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। ডাক দিয়ে বলতেছেন, সেনাপ্রধান, আমরা যে অঞ্চলে যাব, যুদ্ধ করব, ওই অঞ্চলে যাওয়ার আগেই তো এই যে জঙ্গল পাড়ি দিতে দিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। এই জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী রয়েছে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিলেন, শোনো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। ইন্নাল্লাহা মাআনা, আমাদের সঙ্গে রয়ে গেছেন মালিক আল্লাহ তাআলা, কোনো ডর নাই। যখন জঙ্গলের ভিতরে ঢুকছেন, ঢোকার পরে ডাকতে বলতেছে, জঙ্গলের হিংস্র প্রাণী তোমরা শোনো, আমরা হইলাম রসুল সেনা, রসুলের পক্ষ থেকে আমরা এসেছি। আমাদের রব হলো আল্লাহ, যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। দিন বিজয়, দিন কায়েমের লক্ষ্যে আমরা যুদ্ধে যাব। তোমরা অন্তত পক্ষে আমরা যতক্ষণ জঙ্গলের ভিতরে আসি, জঙ্গল ছেড়ে দিয়ে আমাদের চোখের আড়াল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বর্ণনা করেন, হ্যাঁ, আমাদের সেনাপ্রধান বলতে দেরি, জঙ্গল ছেড়ে 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 হিংস্র প্রাণীগুলি যেতে দেরি হয় নাই। আমাদের সামনে দিয়ে হিংস্র প্রাণীগুলি জঙ্গল ছেড়ে দিয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক, প্রত্যেকটা নেক আমলকারী বান্দা বান্দির জন্য প্রত্যেকটা প্রাণীর ভিতরে মহাব্বত তৈরি হয়ে যায়, মানুষের ভিতরে মহাব্বত তৈরি হয়ে যায়। যারা নেক আমল করে, দেখবেন একজন বদকার মানুষকেও যদি জিজ্ঞেস করেন লোকটা কেমন, সে অকপটে বলে দেবে, হ্যাঁ, এই লোকটা অনেক ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই বলতে সে বাধ্য থাকবে। যারা নেক আমল করে তাদের প্রতি মানুষের নেক ধারণা এসে যায়। শুধু তাই না, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, দুনিয়ার হায়াতে যারা নেক আমল করলো, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করলো, ওয়া নুকসান ফিল কুলুবিল গালব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কি বাড়িয়ে দেয়? জোরে বলেন। রিজিক বাড়িয়ে দেয়। ওয়া কাসরাতুম মিনার রিজকি, রবের পক্ষ থেকে দুনিয়ার হায়াতে তার রিজিক বেড়ে যায়। তার মানে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। দেখবেন অনেক গুনাহগার আছে, নাফরমান আছে, যাদের রিজিকের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সমস্ত কিছু আছে, কিন্তু মুখের রুচি আল্লাহ কেড়ে নিয়েছেন। কি এমন আছে না? সামনে খাবার থাকবে কিন্তু খাওয়া নিষেধ, সামনে সব কিছুর আয়োজন কিন্তু খাওয়া নিষেধ, খেতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, নেক আমল করার কারণে আমি তার রিজিকের মধ্যে ওয়াসাআতান ফির রিজকি, রিজিকের মধ্যে আমি প্রশস্ততা দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা বললাম, এটা হলো দুনিয়ার নগদ পুরস্কার। এক নম্বর হলো, কেউ যদি দুনিয়ার হায়াতে নেক আমল করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, রাসূলের তরিকা মেনে চলে, এক নম্বর তার জন্য উপকার হলো দুনিয়ার হায়াতেই অবশ্যই অবশ্যই তার অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো নেক আমলকারীর চেহারা সুন্দর হয়ে যায়। তিন নম্বর হলো তার রিজিকের মধ্যে প্রশস্ততা এসে যায়, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আর চার নম্বর হলো তার শরীরের ভিতরে শক্তি পয়দা হয়ে যায়, অর্থাৎ সে অসুস্থ হবে না, সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর পাঁচ নম্বর হলো ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক, প্রত্যেকটা প্রাণীর অন্তরের ভিতরে ওই নেককার বান্দা বান্দির প্রতি মহাব্বত তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, এই যে পাঁচটা গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতেই দেবেন, এটা ভালো না খারাপ? একটু আওয়াজ দেন না, কথা কি বোঝেন নাই?
কথা কি বুঝে আসছে? আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি না, একেবারে হাদিস থেকে 5টা কথা। যে ব্যক্তি নেক আমল করবে তার জন্য কয়টা পুরস্কার? দুনিয়াতেই কয়টা বলেন? দুনিয়াতেই 5টা। 1 নম্বরে কি, জোরে বলেন? 1 নম্বরে রিজিক না, 1 নম্বরে কি? অন্তর কলব নূরে নূরান্বিত হবে। 2 নম্বর কি, খেয়াল রাখেন? 3 নম্বরে চেহারা, 2 নম্বরে চেহারা সুন্দর হবে। 3 নম্বর তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 4 নম্বরে তার শরীরের সুস্থতা বেড়ে যাবে, অর্থাৎ সে অসুস্থ হবে না, শরীরের শক্তি বেড়ে যাবে। আর 5 নম্বর হলো পৃথিবীর সমস্ত মাখলুক দুনিয়াতেই তাকে বেশি ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার হায়াতের নগদ পুরস্কার, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং নেক আমলের যেই অরিজিনাল আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার আছে, সেটা তো খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মতো নিয়ামত যেখানে একজন মানুষ ঢুকবে তার বের হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক আমল করার তৌফিক দান করেন এবং নেক আমলের বদলা দুনিয়ার হায়াতে 5টা পুরস্কার নগদ দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।